সালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 24 শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তোমরা সবাই অবগত আছো আগামী 30শে জুন কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। তো তোমরা সবাই কিন্তু আমাকে অনুরোধ করেছো, ভাইয়া হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে একটি শর্ট সাজেশন দেন। তোমাদের অনুরোধের লক্ষ্যে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের একটি শর্ট সাজেশন দিব। তো আজকে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি শর্ট সাজেশন দিব, অর্থাৎ কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে আর ওই অধ্যায়গুলোর কতে, খতে এবং গতে কেমন ধরনের প্রশ্ন আসবে এইটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি তুমি বুঝতে চাও। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমার পিছনে কিন্তু একটা ব্যানার আছে, আর এই ব্যানারটা হচ্ছে বিজনেস স্কোয়াডের পক্ষ থেকে আমরা সকল শিক্ষকরা মিলে এডমিশন 25-এর জন্য অল ইন ওয়ান নামক একটি কোর্স লঞ্চ করেছি। আর এই কোর্সটি কিন্তু তোমরা যারা এখন এইচএসসি 24 আছো তোমাদের জন্য। তোমরা চাইলে এখনই এই কোর্সটি এনরোল করতে পারো। এই কোর্সটি এনরোল করলে তোমরা আমাদের একাডেমিক যে কোর্সটি আছে ওই কোর্সটি ফ্রিতে পাবা। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সৃজনশীল ফরম্যাট সাজেশন, অর্থাৎ সৃজনশীলগুলো কেমন হবে এই নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আসো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব। এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন তোমাদের বোর্ড পরীক্ষায় থাকবে। এবার এই সৃজনশীল প্রশ্নগুলোর কতে কি বলা থাকবে, এই যে দেখো, কতে বলা থাকবে উত্তোলনের সুদ নির্ণয় করো, খতে বলা থাকবে লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করো, গতে বলা থাকবে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। তুমি চাইলে এই টাইপের যে সৃজনশীল প্রশ্নগুলো বোর্ডে বিগত দিনগুলোতে আসছে তুমি সেটা কমপ্লিট করতে পারো, তাহলেই কিন্তু তুমি পরীক্ষায় কমন পাবা। এবার আসো, এই অধ্যায় থেকে আরো একটা প্রশ্ন আসবে। ওই প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে, এই যে দেখো, কতে বলা থাকবে ঋণের সুদের পরিমাণ নির্ণয় করো, খতে বলা থাকবে লাভ লোকসান বন্টন, গতে বলা থাকবে অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করো। যদি কোনো শিক্ষার্থী চাও যে এই অধ্যায় থেকে দুইটা প্রশ্নে তুমি উত্তর করবা, পারবা, কারণ খ বিভাগে 5টা দিতে হবে। তুমি চাইলে এই জায়গা থেকেই দুইটা দিতে পারো। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাব চতুর্থ অধ্যায়। এই অধ্যায় থেকেও দুইটা প্রশ্ন আসবে, তবে আমার ব্যক্তিগত মতামত এই অধ্যায় থেকে যেই দুইটা প্রশ্ন আসবে ওই দুইটা উত্তর করবা, কারণ সহজ। এবার দেখো কতে কি বলা থাকবে। কতে বলা থাকবে শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো অথবা অসমন্বিত ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, খতে বলা থাকবে প্রয়োজনীয় জাবেদা দাখিলা প্রস্তুত করো, আর গতে বলা থাকবে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। এই হচ্ছে এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের ধরন। এবার আসো, এই অধ্যায় থেকে অন্য আরেকটা সৃজনশীল কেমন হতে পারে, এই যে দেখো, শেয়ার অবহারের পরিমাণ নির্ণয় করো, মোট আবেদনকৃত শেয়ারের পরিমাণ নির্ণয় করো, খতে বলা থাকবে প্রয়োজনীয় জাবেদা দাখিলা, গতে বলা থাকবে আর্থিক অবস্থার বিবরণী। তো এই অধ্যায়টা তুলনামূলকভাবে একটু সহজ, তুমি এই অধ্যায় থেকে উত্তর করবা ইনশাল্লাহ। এবার আসো 6 অধ্যায়। এই 6 অধ্যায় থেকেও কিন্তু দুইটা সৃজনশীল প্রশ্ন আসবেই আসবে। এবার এই অধ্যায় থেকে তুমি যে উত্তর করবা তার জন্য 10টা সূত্র তোমাকে মুখস্থ করতে হবে, অথবা 9টা সূত্র। এই 9টা সূত্র মুখস্থ করলেই কিন্তু তুমি 20 নাম্বার পাবা। এবার দেখো কতে কি বলা থাকে। কতে বলা থাকে অলিক সম্পদের পরিমাণ বের করো অথবা বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো, খতে বলা থাকবে চলতি অনুপাত, তড়িৎ অনুপাত অথবা কার্যকরী মূলধন অনুপাত। 100% এই জিনিসগুলো আসবে। গতে বলা থাকবে মজুদ আবর্তন অনুপাত অথবা দেনাদার আবর্তন অনুপাত বাহির করো। এই হচ্ছে সৃজনশীল প্রশ্নের ধরন। তুমি চাইলে এই জিনিসগুলো কমপ্লিট করলে তোমার পরীক্ষায় ভালো করতে পারবা। এবার দেখো, এই অধ্যায় থেকে আরো একটা প্রশ্ন আসবে, তার ধরন কেমন হবে দেখো, বিক্রিত পণ্যের ব্যয় বা মোট লাভ বের করো, মোট লাভ অথবা নিট লাভ অনুপাত নির্ণয় করো, যেটা আমরা খতে করব। গতে বলা থাকবে পাওনাদার আবর্তন ও দায় মালিকানা অনুপাত। তো এই টাইপের প্রশ্নগুলো তুমি বেশি বেশি সমাধান করো, ইনশাল্লাহ তুমি কমন পাবা। এবার আসো তারপরে সপ্তম অধ্যায়। এই সপ্তম অধ্যায় কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে উৎপাদন ব্যয় আর একটা হচ্ছে বেতন ও মজুরি। তো আমি তোমাদেরকে বলবো বেতন ও মজুরি থেকে তুমি উত্তর করার চেষ্টা করো, কারণ এটা তুলনামূলকভাবে একটু সহজ, সময় কম লাগবে। এবার দেখো, এই বেতন ও মজুরি থেকে একটি প্রশ্ন আসবে, আর এটার কতে বলা থাকবে ওভারটাইম মজুরির পরিমাণ বাহির করো, এরপরে বলা থাকবে মোট উপার্জন নির্ণয় করো,
তারপরে বলা থাকবে নিট বেতন ও মজুরি নির্ণয় করো। তো নিট বেতন ও মজুরি নির্ণয় করার জন্য আমাকে যেটা করতে হবে, মোট উপার্জন থেকে কর্তন বিয়োগ করলে কিন্তু নিট বেতন ও মজুরি আমি পেয়ে যাব। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাব অষ্টম অধ্যায়। এবার এই অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, এই জায়গা থেকে কিন্তু দুইটা সৃজনশীল প্রশ্ন আসবে। এবার এই দুইটা সৃজনশীল প্রশ্নের কতে কি থাকবে দেখো, দুইটা প্রশ্নের দুইটা অথবা একটা, তবে একটা আসার সম্ভাবনাই বেশি ঢাকা বোর্ডে। দেখো, ঘাটতি এককের পরিমাণ বের করো অথবা সমাপনী এককের পরিমাণ নির্ণয় করো। কতে বলা থাকবে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো, আর গতে বলা থাকবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। এই হচ্ছে একটা প্রশ্নের ধরন। অথবা এইভাবেও থাকতে পারে, এই যে দেখো, বারযুক্ত গড় পদ্ধতিতে একটা কোশ্চেন আসবে, যেমন মোট ক্রয়কৃত মালের পরিমাণ বের করো, অথবা আগের পণ্য আগে যাবে পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। এটার মানে কিন্তু ফিফো পদ্ধতি, এটার মানে হচ্ছে কি জানো, ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে বলছে। এবার আসো গতে বলা থাকবে বারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো, যেটাকে আমরা বলি ওয়াম মেথড। তো এই ওয়াম মেথড এবং ফিফো পদ্ধতি, এই দুইটা পদ্ধতি শিখলেই অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে সেটা তুমি কমপ্লিট করতে পারবা। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের যেটা ক বিভাগ, তোমরা জানো যে এই অধ্যায়ের ক বিভাগে কি থাকবে জানো, পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। এটা কিন্তু বাধ্যতামূলক, দুইটা আসবে, দুইটাই উত্তর করতে হবে, এই জায়গায় কিন্তু স্কিপ করা যাবে না। তো এইটা নিয়ে আমি আর কি বলবো বলো, দুইটা আসবে, তুমি দুইটাই উত্তর করবা। এবার আসো খ বিভাগে, তোমরা এই অধ্যায়গুলো কমপ্লিট করবা, এই যে এই তিনটা অধ্যায় কমপ্লিট করো তাহলেই হবে। আর যারা ভালো তারা এই চারটা অধ্যায় কমপ্লিট করো, তাহলে কিন্তু তুমি খ বিভাগে 9টা সৃজনশীল থেকে 5টা সৃজনশীল হেসে খেলে উত্তর করতে পারবা। আর এই ক বিভাগ থেকে যে দুইটা আসবে, আর্থিক বিবরণী, যৌথ মূলধনী কোম্পানির, তো এই দুইটাকে স্কিপ করার কোনো সুযোগ নাই, তোমরা এই দুইটা দিতে হবে, যদি না পারো তাহলে এই 5টা দিতে হবে। তো আজকে এই পর্যন্তই দ্বিতীয় পত্রের সাজেশন। ইনশাল্লাহ প্রথম পত্রের সাজেশন নিয়ে আমি আরো একটা ভিডিও তৈরি করব তোমাদের জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।